কওমি মাদ্রাসাগুলো এতটা কষ্ট করে চলে, এই জন্য কওমি মাদ্রাসার প্রিন্সিপালকে কি বলে জানেন? বলেন তো কি বলে? মুহতামিম। দুনিয়ার আর কোন প্রতিষ্ঠানের পরিচালককে মুহতামিম বলে না। বলবেন হুজুর মুহতামিম মানে তো পরিচালক। না না, মুহতামিম মানে পরিচালক না। যাকাত মানে যেমন দান না, যাকাত মানে হলো বেড়ে যাওয়া। মুহতামিম অর্থ কি জানেন? অর্থ শুনলে আসবেন। মুহতামিম অর্থ হলো এমন ব্যক্তি যিনি অল টাইম পেরেশানিতে থাকেন। মুহতামিম অর্থ কি? এমন ব্যক্তি যিনি অল টাইম পেরেশানি, দুশ্চিন্তায় থাকেন। ওই মুহতামিম শব্দ এসেছে হাম্মুন থেকে, আর হাম্মুন মানে দুশ্চিন্তা। তাহলে মুহতামিম কারে বলে? যার মধ্যে দুশ্চিন্তা আছে। এজন্য আমরা ছাত্র জমানায়, ছাত্র যখন ছিলাম, দুষ্টুমি করতাম। ধরেন কেউ আমারে কষ্ট দিয়েছে, কেউ আমারে কোনোভাবেই করেছে, দোয়া করতাম শুনে আল্লাহ আল্লাহ তুমি আরে মুহতামিম বানায় দাও। মানে দোয়া করতাম কেন? মূলত বদদোয়া হিসেবে দেখানোর জন্য যে আল্লাহ তুমি আরে মুহতামিম বানায় দাও। কেন? আমার ক্লাসমেট বা আমার চেয়ে জুনিয়রে এমন অনেক মুহতামিম আছে, মানে যারা আমাদের সাথে পড়াশোনা করেছে, পরবর্তীতে মুহতামিম হয়েছে। কিন্তু এখন সামনে গেলে চিন্তায় পড়ে যায়, ভাই ডাকবো না আঙ্কেল ডাকবো। কেন বুঝতে পারছেন তো? দাড়ি চুল পেকে এমন আকাবির হয়ে গেছে, সামনে গেলে কনফিউজড হয়ে যাই, তারে কি ভাই ডাকা দরকার আগের মহব্বত অনুসারে, নাকি এই পাকা দাড়ি এই পাকা চুল দেখে তারে এখন ভিন্ন কোনো সম্বোধনে ডাকা দরকার? মুহতামিমরা যে কি পেরেশানি করে, এই যে এত কষ্ট করে চলে। সরকারের টাকা নিলে ভালো হতো না খারাপ হতো? সবাই বলবেন ভালো হতো। যারা দুনিয়া বুঝে, যারা এলেম বুঝে না, মাদ্রাসা বুঝে না, সবাই কি বলবে? ভালো হতো। কিন্তু যদি ভালো হতো তাহলে অবশ্যই নিত। নেয় না কেন? ভালো হতো না তাই নেয় না। বলবেন নিলে সমস্যা কি, না নিলে সুবিধা কি? সমস্যা সুবিধা বুঝবেন? সমস্যা সুবিধা শোনেন এক বাক্যে, যে যার নুন খায়, যে যার নুন খায় সে তার গুণ গায়। কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছে তখন সরকার ছিল ব্রিটিশরা, এরপর সরকার হয়েছে পাকিস্তানিরা, এরপর হয়েছে বাংলাদেশিরা। বাংলাদেশের মধ্যে কখনো সামরিক শাসক, কখনো গণতান্ত্রিক শাসক, কখনো এই দল কখনো ওই দল, এভাবে পরিবর্তন হতে হতে 150 বছরে পরিবর্তন তো কম হয় নাই, বহুত হয়েছে। যদি কওমি মাদ্রাসা সরকারের নুন খেত, তাহলে 5 বছর অমুকের পা চাটতো, 10 বছর অমুকের দালালি করতো, যে যখন গদিতে থাকতো তারা আব্বা আব্বা করতো। কিন্তু আলহামদুলিল্লাহ এই জাতি করে নাই। দুই একজন যদি অতি পণ্ডিতি করে এই টাইপের কোন তেল মালিশ করতে গিয়েছে, পাবলিক না অন্যান্য ওলামায়ে কেরামও তারে হলুদ কার্ড না ডাইরেক্ট লাল কার্ড দেখাতে দ্বিধা করে নাই। এই লাইনে আদর্শের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা এখনো দেখছি, আদর্শের ব্যাপারে ছাড় দেওয়ার মানসিকতা নাই। কেউ যদি বেশি তৈলমর্দন করতে যায়, ও বাদ, ও ঘরানা থেকেই বাদ, ওর পাশে গিয়ে আলহামদুলিল্লাহ কেউ দাঁড়ায় না, তাহলে দেখা যাচ্ছে নুন খাওয়ার গুণ গাওয়া। এজন্য আমি আপনাকে ইতিহাস থেকে অন্তত কয়েকশো বর্ণনা শোনাতে পারবো। বড় বড় ইমাম, বড় বড় বুজুর্গ তার রাজা বাদশাদের থেকে 1 টাকাও হাদিয়া গ্রহণ করেনি, হাদিয়া। এমনকি হুজুরের কথা বাদ দেন, বলবেন হুজুর মানুষ